আল্লাহ বলেন, হে নবী তাদেরকে ওয়াজ শোনান যারা ওয়াজ শুনে আমাকে। এক নম্বর হলো যারা ওয়াজ শুনবে, এক নম্বর ওয়াজ শুনে যারা মানার নিয়তে শুনবে তাদেরকে ওয়াজ শোনান। আমরা যারা এখানে উপস্থিত সামনে আছি আমরা তো মানার জন্য এখানে আসছি, বলেন ঠিক না বেঠিক? ওয়াজ শুনে মানবো তো, নিয়ত আছে? যাদের নিয়ত এখনো হয়নি নিয়তটা একটু পরিবর্তন করা যায় না? এক নম্বর হলো যারা ওয়াজ শুনে মানবে, মানার নিয়ত আসবে, হে নবী তাদেরকে আপনি ওয়াজ শোনান, তাদেরকে আপনি নসিহত করেন। আর দুই নম্বর, আমি আল্লাহ পাককে দেখে নাই তারপরেও যারা আমাকে বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, কলিজার মধ্যে ইমানটা অটুট করে আমাকে জায়গা দিয়েছে, এই দুই শ্রেণীর লোকদেরকে আপনি ওয়াজ শোনাবেন, তাহলে কাজ হবে। আর এই দুই শ্রেণী ছাড়া যত ওয়াজ আপনি নসিহত শোনান কোনো কাজ হবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে যারা এখানে আমরা মানার নিয়তে ওয়াজ শুনবো, বুঝে আমল করার চেষ্টা করব, এই আকীদা নিয়ে আমরা এখন বসে যাব। যারা একে আকীদা পরিপূর্ণ করতে পারেনি এখন করে নেই, ঠিক করা যাবে তো? একটু জিকির করেন লা ইলাহা। সামনের জায়গা কখনো ফাঁকা রাখবেন না, পিছনে যারা আসবে তারা বসে যাবে, সামনে জায়গা পূরণ করে নেন। জিকির করেন লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে আমি যেতে চাই, কারণ হলো রাত যত সময় চলে যাবে, গভীর হয়ে যাবে, বাপজানেরা আমার মূল আলোচনার দিকে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে ওহী নাজিল করতেন, কোরআন নাজিল করতেন, আয়াত তার উপরে নাজিল হতো, তাহলে এই সেই কোরআন, যেই কোরআন আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে, এই কোরআনই তো আছে, বলেন ঠিক না বেঠিক? কোরআনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং কোরআনের কোনো নকল হয়নি, আর এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। সেই কোরআনটা আমার নবীর উপরে অবতীর্ণ হলো। কারণ হলো মক্কাতে যখন আমার নবী ছিলেন, মক্কার আপন জন তারা হিংসা বিদ্বেষ করা শুরু করলো। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তুমি আব্দুল্লাহর পোলা, তোমাকে আব্দুল্লাহর পোলা হিসেবে চিনি, আব্দুল্লাহর সন্তান হিসেবে চিনি। তারা আব্দুল্লাহর পোলা হিসেবে তাকে টিক্কারি যত দুশ্মনী করা দরকার করেছিল, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমাতের মধ্য দিয়ে মক্কা থেকে আমার নবী মদিনায় যখন চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় চলে গেছে, কারণ মক্কার লোকেরা তাকে অ্যাকসেপ্ট করতে পারলো না। কিন্তু মদিনাতে যাওয়ার পরেই যত মানুষ ছিল সমস্ত মানুষগুলি আমার নবীর দেওয়ানা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। দেওয়ানা হয়ে গেল, আশিক হয়ে গেল। আশিক নবীর হতে পারলে লাভ না লস আছে? নবীর আশিক এত সহজ কথা নয়। মক্কাতে যেখানে আমার নবীর জন্ম, সেখানে কিন্তু অনেক আগের মতো আশিক হতে পারে নাই। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, তখন মদিনার লোকগুলি আশিক হয়ে গেল। কিন্তু মক্কা থেকে কিছু লোক আমার নবীর আসক্তকে বোঝাবার জন্য মদিনায় চলে যায়। যাওয়ার পরে এমন হয়ে গেল আমার নবী অ্যাস্ট্রেজ হয়ে গেলেন। মক্কা থেকে যে লোকগুলি আমার সামনে এখন উপস্থিত আমি দেখতে পাচ্ছি, এই লোকগুলিকে আমি কিভাবে সবক দিব? কারণ সবক দিতে গেলে আল্লাহ পাকের হুকুম লাগে। কারণ নবী তার জবান দিয়ে কোনো কথা ইচ্ছাকৃতভাবে বানোয়ানভাবে কোনো কথা বলেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ মক্কা থেকে শুধু পুরুষ আসে নাই, কিছু মহিলা লোক যারা ইমানদার মুমিনা, যারা ঈমান আনয়ন করেছে, তারাও আমার পিছে পিছে হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে মদিনায় চলে আসছে। হে আল্লাহ, আমি তাদেরকে কিভাবে সবক দেব, কিভাবে নসিহত করব? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো সূরা মুমতাহানায় আয়াতটি পড়লেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনুনা ইউবায়ুনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআ। নবী, আপনি যারা ঈমান মুমিনদের
যারা আসছে মক্কা থেকে আপনার সামনে যারা হাজির আছে উপস্থিত আছে, কিন্তু তাদের আচরণ ব্যবহার কথাবার্তায় আপনি মুগ্ধ হবেন না, কারণ এদের ভিতরে মুনাফিক থাকতে পারে কি পারে না। এজন্য সতর্ক হয়ে যান, কারণ একজন মুসলমান আপনাকে ক্ষতি করতে পারে তখন যখন সে মুসলমান থাকে না, যখন সে মুনাফিক হয়ে যায়। আর আমার নবী বলেন মুসলমানদের মধ্যেই হলো মুনাফিক, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক চলে না। একমাত্র যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের মতন হুজুর আলেম বলেন তাদের মধ্যেই মুনাফিক বসবাস করে, ঠিক না ভাই ঠিক? এজন্য নবী সতর্ক হয়ে যান, সবক দিবেন খুব সাবধানে। আমি আল্লাহ পাক যেভাবে বলি ওইভাবে আপনি সবকটা দিয়ে দিবেন। এবার নবী আমার আশ্চর্য হয়ে যে চোখটা বন্ধ করে আমার আল্লাহর ওহীকৃত এই আয়াতটি নাজিল হলো, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা শোনো, তোমরা যারা মক্কা থেকে আসছো, মক্কা থেকে মুমিনা যারা তোমরা আসছো, তাদেরকে আমি শর্তগুলি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে গেলাম। সেই শর্তগুলি যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদেরকে আমি আজকে শপথ দিব, বায়াত করব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনারা যারা মহিলা তাদের জন্য 6টি শর্ত দিলেন। এই 6টি যদি শর্ত তোমরা পালন করো, আদায় করো, 6টি শর্ত যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদেরকে আমি নবী বায়াত করব। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আল্লাহর নামে প্রতিধ্বনি দিলে কোনো সমস্যা আছে? শয়তান বারবার মোলাম নিয়ে রোডে খাড়া আছে যে কখন আপনাকে মোলাম ধরাবে, মোলাম চোখে মারবে। শয়তানের মোলাম আছে না নাই? যারা এই যে মেলার ভিতরে ঘোরাফেরা করতেছে শয়তান এমন মোলাম লাগায় দিছে, ওরা বলবে যে এখানে ঘুরে যায়, অস্ত মাইকে শোনা যাচ্ছে, কি কর, তাই না? পরিচিত হুজুর। এজন্য তারা শয়তানের মোলাম আমরা যাতে না পাই, শয়তানের মোলাম থেকে বেঁচে থাকার জন্য একমাত্র আল্লাহর কাছে পানা চেতে হবে। বলেন ঠিক না বেঠিক? এজন্য বাবাজিরা আমার 6টি শর্তর বিনিময় আমার নবী বললেন তোমরা যদি 6টি শর্ত মেনে নাও তাহলে তোমাদের 2টা উপকার হবে। কয়টা উপকার? এই 6টি শর্ত মানলে 2টা উপকার হবে। কে বলতেছেন? না না, এটা নবী বলতেছেন। শর্ত দিয়েছেন কে? আল্লাহ। শর্ত কে দিয়েছেন? শর্ত দিয়েছেন আল্লাহ। আর নবী বলতেছেন এই শর্তগুলি যদি তোমরা মেনে নাও তাহলে তোমাদের জন্য 2টা উপকার হবে। কি উপকার? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 2য় নম্বর হলো হে সাহাবারা, হে মক্কা থেকে মদিনায় মুমিনিনা তোমরা যারা মহিলা এসছো শোনো, 2 নম্বর হলো তোমাদের মর্যাদা আল্লাহ পাক এমন বাড়ায়া দিবে, কিয়ামতের ময়দানে ওই খাদিজার সঙ্গে তুমি জান্নাতে চলে যেতে পারবা। এই 2টি মর্যাদা আমার নবীর কথা ঘোষণা দিয়ে দিলেন এই 6টি শর্ত বলার আগেই। তারা বলে ফেললেন, হে রাসূল 6টি শর্তগুলি কি কি আমরা জানতে চাই, কারণ 6টি শর্ত কি কি আমাদের শোনার দরকার আছে না নাই? আজকে যারা আমার সামনে উপস্থিত আছেন, কারণ এই 6টি শর্ত যদি আমার মা বোনেরা যদি এই 6টি শর্ত মানে, যারা বাড়িতে আছে ওয়াজে আসতে পারে নাই, আমরা জুমার দিন ওয়াজ করি, খালি আপনারাই শোনেন, মহিলারা কিন্তু শোনে। আপনারা আমাদের ওয়াজগুলি মহিলাদেরকে শোনানোর কথা, মা বোনদেরকে শোনানোর কথা, কিন্তু আপনারা শোনান না, কারণ মা বোনদের সাথে সম্পর্ক সবারই কিন্তু ভালো।